বরগুনার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেই আইসিইউ, নেই সিসিইউ সুবিধাও। এমন অবস্থায় ডেঙ্গু মৌসুমে রোগীদের দুর্ভোগ ও মৃত্যু ঝুঁকি পৌঁছেছে চরমে। গুরুতর রোগীদের নিতে হচ্ছে বরিশালে বা ঢাকায়। বরগুনা স্বাস্থ্য বিভাগ বলছে, আইসিইউ স্থাপনে মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে, তবে এখনও তা আলোর মুখ দেখেনি। সুমন শিকদারের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। এবছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্তের জেলা বরগুনা। দেশের উপকূলীয় জেলাটিতে ডেঙ্গুর প্রকোপ ছাড়িয়েছে অতীতের সব রেকর্ড। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জেলার একমাত্র ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল। ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে এখানে হিমশিম দশা। রয়েছে ডেঙ্গু টেস্ট কিটের সংকট। নানান অভিযোগও করছেন রোগীরা। দেখা জায়গায় ডেট দেয় না, তবে আমরা বাহির দিয়ে করি, বাহির দিয়ে আমরা ৩০০ টাকা রক্ত টেস্ট করি। ২ মিনিট ১ মিনিট এইরকম একটা রুগীকে খাড়ায়, এতে রুগী কি কয় আর হেরাও বা কি বুঝবে। ডাক্তার আসে অল্প সময় মানে ওরকমের একটা যে এইগুলো টেস্টের কাগজগুলো ভালোভাবে দেখেও না, আবার দ্রুত চলে যায়। হাসপাতালটিতে নেই আইসিইউ বা সিসিইউ সুবিধা, ফলে গুরুতর রোগীদের নিতে হয় বরিশাল বা ঢাকায়। অনেকের পক্ষেই তা সম্ভব হয় না, এতে বাড়ে প্রাণহানি। ডাক্তাররা আবার একটু ঝামেলাও করে, বুঝলো, ভয় দেখায় যে একটু বলে যে বরিশাল রেফার করে দিন। অনেক গরিব মানুষ আছে, যাইতে পারে না। বরিশালের চিকিৎসা যদি আমরা বরগুনা বই পাই, তো আমাকে তো বরিশাল যাওয়া লাগে না, ঢাকা যাওয়া লাগে না। আমরা গরিব মানুষ, বরিশাল ঢাকা যাইতে পারি। জেলার সিভিল সার্জন জানালেন, উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতে মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় অধিদপ্তর, আমাদের মাননীয় মহাপরিচালক স্যার সহ সবাই ওয়াকিবহাল আছেন। আমাদের স্বাস্থ্য সচিব স্যারের কথা বলি, স্বাস্থ্য উপদেষ্টা মহোদয় সবাই বরগুনা সম্বন্ধে সচেতন আছেন। ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন। আমরা ইনশাআল্লাহ আশা করছি যে এখানে আইসিইউটা অতি সত্বরই এখানে স্থাপন করা সম্ভব হবে। স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, চলতি বছর বরগুনায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৮৫০০-এর কাছাকাছি। সরকারি হিসেবে প্রাণহানি অন্তত ১৪ জন, তবে বেসরকারি হিসাব বলছে মৃতের সংখ্যা অর্ধশতের বেশি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।